হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিব্যেন্দু রয়। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো থাম্বনেল দেখে সবাই হয়তো বুঝতে পেরেই গেছো যে আমরা আজকে যাচ্ছি তারাপীঠ। আমাদের এখান থেকে তারাপীঠ অনেকটাই, প্রায় 227 কিলোমিটার। ভদ্রেশ্বর টু তারাপীঠ আজকে হতে চলেছে। তো একদম দেরি করব না, চলো। শুরুতেই বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ যদি লেগে থাকে কোনো জায়গায় ভিডিওটা কোনো পার্টে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর আমি বলবো না কি আমি একদম পারফেক্ট ইউটিউবার, তো কোনো না কোনো ভুল অবশ্যই আমার থেকে হয়ে থাকবে। তো সেই ভুলটাকে তোমরা যদি কেউ কমেন্ট করো তাহলে আমি চেষ্টা করব পরে আরও ভুলটাকে ঠিক করে একটা নতুন ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করবার। তো আমি চাইবো যে এই ভিডিওটায় একটু তোমরা কমেন্ট করো প্লিজ, তাতে বোঝা যাবে, আমিও একটা মোটিভেশন পাবো এবং বোঝা যাবে আমি কোনটা ভুল করছি কিংবা কোনটা ঠিক। তো চলো, একদম দেরি করবো না, সিধা দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই কিছু হলো আমার আউটফিট, দেখতে পাচ্ছ। এই কালকে দেখিয়েছিলাম এই হুডিটা পরেছি, আর এই যে জিন্সের প্যান্ট। নিচে কমেন্ট করে জানিও বন্ধুরা কি আমাকে কেমন লাগছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন টাইম বাজছে 4:38, আর আমরা বেরিয়ে পড়েছি এখন তারাপীঠের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি কালকে যাওয়ার কথা ছিল, বাট ডিউ টু সাম প্রবলেম কালকে যাওয়া হয়নি। এই এখন যাচ্ছি, একদম কথা বাড়াবো না, তাই চলো চলা যাক। বন্ধুরা, জাস্ট কুয়াশাগুলো দেখো। এখন বাজে প্রায় 4:45। কুয়াশাগুলো জাস্ট একবার দেখো। তো বন্ধুরা, আমরা এখন গাড়িতে চেপে গেছি রীতিমতো। দেখতে পাচ্ছ পুরো ফগের জন্য গাড়ি লেট। এই যে আমাদের সব পরিবার রয়েছে, একবার জয় তারা বলো গো। এই তো সব রয়েছে এখানে, কিন্তু রাস্তায় এত ফগ দেখতে পাচ্ছ, তাই জন্য আমাদের গাড়ি খুব আস্তে আস্তে চলছে। তো এই তো তো ঠিক আছে, চলো একটু ভোরের আলো ফুটুক। তার ভিজিবিলিটি একদম জিরো, দেখতেই পাচ্ছ, একদম জিরো। তো বন্ধুরা, এই কিছু দেখতে পাচ্ছ কুয়াশার অবস্থা, চারিদিকে কিচ্ছুই দেখা যাচ্ছে না, জিরো ভিজিবিলিটি, পুরো জিরো। এই দেখতে পাচ্ছ গাড়িগুলো যাচ্ছে এখানে। আর এইটা হলো আমাদের গাড়ি, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না, পুরো জিরো ভিজিবিলিটি। জানি না কি হবে, খুবই আস্তে আস্তে যাওয়া হচ্ছে। তো দেখা যাক, যা হবে আপডেট দিতে থাকবো। এতটাই এক্সট্রিম হয়ে যাবে ভাবতে পারিনি। তো তো বন্ধুরা, আমরা আছি এখন শক্তিগড়ে, দেখতেই পাচ্ছ আদি ল্যাংচা ভবনে। এই জাস্ট এলাম, আর এখানে সবাই রয়েছে। শুভ ভাই, কেমন লাগছে ভাই? একদম হেভি লাগছে। কুয়াশা নিয়ে কি বলবি? আর কুয়াশার জন্য আমাদের গাড়ি প্রচুর লেট হয়ে গেল। হ্যাঁ, এবারে কুয়াশাটা দেখছি, একটু সামান্য ডিস্টেন্সও দেখা যাচ্ছে না, বিশাল কুয়াশা, বিশাল কুয়াশা। আমি আগেও দেখতে পাচ্ছ এখনো কুয়াশা রয়েছে, পুরোপুরি হয়নি, এখনো কুয়াশা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইখানে এটা আমার সেকেন্ড টাইম, এর আগেও এসছিলাম, বাইকে করে এসছিলাম। তো বন্ধুরা, আমি এখন তারাপীঠে পৌঁছে গেছি। এই দেখতে পাচ্ছ মন্দিরে সবে এন্টার করব। এই এই দেখতে পাচ্ছ, এখন দেখো। এইটা হচ্ছে তারাপীঠের এন্ট্রেন্স। আর
তো বন্ধুরা এই এখন যাচ্ছি আমরা লাইনে। এই যে হাঁসগুলোকে দেখতে পাচ্ছ, দেখো হাঁসগুলো কি সুন্দর লাগছে। বন্ধুরা এটা দর্শন করে নাও, এটা তারাপীঠের মন্দির। আমাদের পুজো দেয়া হয়ে গেছে, জাস্ট এই পুজো দেয়া হলো। বিভৎস লাইনে ভিড়, কিন্তু কোনো রকমের পুজো দিয়েছি। তো আমরা এখন এই জায়গাটায় আছি তারাপীঠের। এটা নাকি মায়ের চরণ এইখানে নাকি স্থাপিত। এই যে ঠিক ঠিক এই জায়গাটা খুবই সুন্দর। খুবই সুন্দর। তো এইটা হলো এখানকার বিশ্ববিখ্যাত প্যাঁড়া, যেটা তারাপীঠের প্যাঁড়া, খুবই বিখ্যাত বলতে পারি। তো বন্ধুরা তারাপীঠের মার্কেটে কিছু এরকম মায়ের ছবি পাওয়া যায়। তো বন্ধুরা এখন দেখছো আমরা বাড়ি ফেরার পথে। জাস্ট এই তারাপীঠ থেকে গাড়ি আমাদের ছাড়লো। এখন গাড়ি চলছে, দেখতে পাচ্ছ সবাই পেছনে সবাই কথা বলছে এবং সবারই শরীর খুব টায়ার্ড হবেই, এত জার্নি করে এসে আবার ফিরছি। তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়েছি জানি না কোথায়, তবে এই সবে ফিরছি, বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিয়েছি। আর ঠান্ডা খুবই, দেখতে পাচ্ছ স্মোক বেরোচ্ছে। আর আমরা ঠিক আছি এখন শক্তিগড়ের ল্যাংচা মহলে, দেখতে পাচ্ছ এই দেখো ল্যাংচা মহলে ল্যাংচা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তারাপীঠ থেকে ফিরছি, এই যে আমাদের গাড়ি। আর চারিদিকটা দেখতে পাচ্ছ কি অবস্থা, কুয়াশায় পুরো ভর্তি, কিছুই তেমন দেখা যাবে না। আমাদের এখন ঘড়িতে টাইম হলো ঠিক এই দেখতে পাচ্ছ 2:09। আর এখানে ল্যাংচা দাঁড়াও দেখাচ্ছি, এগুলো হলো এই যে এটা 6 টাকা পিস। এই বড় বড় নিয়ে কি করবে? এগুলো 10 টাকা পিস। আর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে 15 টাকা পিস, আর ওইটা হচ্ছে 20 টাকা পিস করে, এগুলো সব। আর তোমাকে সীতাভোগ দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো সীতাভোগ হচ্ছে 200 টাকা কেজি করে, মিহিদানাও আছে। তো বন্ধুরা তারপর থেকে আর ভিডিও বানানো হয়নি, কারণ শরীরটা খুব টায়ার্ড ছিল। আর সেদিনকে প্রায় মনে হয় তোমাদের লাস্ট দেখিয়েছি 2:10। তো তারপর থেকে এতটাই রাস্তায় ফগ ছিল যে বাড়ি ফেরার সময় আর কিছু তেমনভাবে ভিডিও করা হয়নি। আর ভিডিও করলে তোমরাও ঠিকঠাক দেখতে পেতে না, গাড়ি রাস্তায় দেখতে পাচ্ছে না, যে তোমাদের কি দেখাবো। তো যাই হোক, তো সেদিনকে ভোর প্রায় 5টার সময় বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরেও আর ভিডিও করা হয়নি, কারণ বুঝতেই পারছো টায়ার্ড ছিলাম। যাই হোক, এই ভিডিওটা নিয়ে যদি কারোর কোনো বক্তব্য থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা কোনো জায়গাতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটা ভিডিওটা লাইক দেবে, কারণ এই ভিডিওটা বানাতে প্রচুর মেহনত লাগে এবং তার সাথে সাথে
মানে স্টোরিটাও ভাবতে হয়, যেটা একটা খুবই একটা ভাবনার ব্যাপার। আর ঠিক আছে, যারা যারা নতুন চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে যবেই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা ডাইরেক্ট তোমাদের কাছে চলে যাবে। তো যাই হোক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন কিপ মোটিভেটিং মি, কিপ লাভিং মি অ্যান্ড কিপ সাপোর্টিং মি, এইটুকু তো আশা করাই যায়। তো ঠিক আছে, চলো, টাটা। Audio Jungle.